সে হাত ধরলে দোষ নাই, আমি হাত ধরলে দোষ। আসলে সে হাত ধরলে দোষ নেই, আমাদের কাফি ভাই হাত ধরলেই দোষ। 1 মিনিট 30 সেকেন্ড কেন কথা বললি? রিলস ইনকাম বেশি। ছি মরাচ্ছি, তুমি কাফি ভাইকে নিয়ে রিলস ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করার চেষ্টা করতেছো। ছি। এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। ভিডিওর আগা মাথায় কোনো লজিক থাকুক আর না থাকুক, ভিডিও একটা চলে আসে তোমার টপিক বেরোনোর সাথে সাথে। এরকম ইলজিক্যাল ভিডিও বানানোর কারণে সাকিব খানও তোমার নামে কেস করছিল। বন্যার টাকা মায়েরা খাও, চোর জানো কোথাকার। আমরা এখনই জানতে পারলাম মনে নাকি বন্যার টাকা মেরে খাইছে। এইসব গোপন তথ্য খুবই সিক্রেট থাকে কমিউনিটির ভিতরে। এখন কন্ট্রোভার্সি হবে আর আমরা সব গোপন তথ্যগুলো জানতে পারবো। হোল ক্রিয়েটর কমিউনিটি এখন কাফির এগেইনস্টে, সবাই ভিডিও বানাচ্ছে আর প্রত্যেকটা ভিডিও রিপ্লাই করতেছে কাফি ধরে ধরে। কত তো অ্যাটেনশন পাওয়া যাবে না। এইবার সে বইমেলায় টপ সেলার হয়েই ছাড়বে। সে নিজেই ক্লেম করতে, সবাই তার উপর ইচ্ছা মতো মিথ্যা অ্যালিগেশন লাগাচ্ছে, কিন্তু আবার সে নিজেই ভিডিও এবং কমেন্টের মাধ্যমে কন্ট্রোভার্সিটাকে ফিউল করতেছে। আর এইসব ক্রিয়েটরদের কথা কি বলবো, টপিক পাওয়ার সাথে সাথে ভিডিও বানাইতে বসে যায়। টপিকটা নিয়ে প্রপার রিসার্চ করার টাইম তাদের কাছে নাই। ইউনো তাদের মিলিয়ন্স অফ ফলোয়ার্স, এত টাইম পাবে কোথায়? কন্ট্রোভার্সি থেকে তোমাদের অ্যাচিভমেন্ট ঘন্টা, প্রফিট কাফি ভাই, ইভেন্চুয়ালি তার বই সেল হচ্ছে। আর পুরো কমিউনিটি ক্রিয়েটর একটা ট্রেন্ড পেয়ে গেল ভিডিও বানানোর জন্য।